বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে আসে এই 4 ধামের অন্যতম ধাম। এই হচ্ছে কিন্তু একটা রুমটা কিন্তু একদম ঠিকঠাকই ঝাক্কাস রুম রয়েছে। তবে এইখানে কিন্তু বহুত ফ্যাসিলিটি রয়েছে যেটা তোমরা পাবে। মাত্র 700 টাকা থেকে ভাড়া শুরু। রুমটা শুধু একবার দেখো, রুমের ভিতরে কিন্তু একদম বিগ সাইজের একটা বেড রয়েছে, যে বেডটাতে তোমরা কিন্তু মিনিমাম 2 জন তো থাকতেই পারবে। এটা কাপেল ফ্রেন্ডলি রুম। রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো রুমটা দেখো, ও হো হো লাভলি। এই হচ্ছে রুমে যদি ভিতরে বলি, একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে তোমরা কিন্তু মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 3 জন থাকতেই পারবে। হোটেল থেকে কিন্তু সত্যি 150 মিটারেও কম হবে হয়তো। যদি আমরা এই জানলা দরজা থেকে যদি আমরা রুমটা ঘোরাই, শুধু রুমটা একবার দেখো, ও লাভলি লাভলি একদম। পুরীতে আসলে আমাদের প্রথম মনে পড়ে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, তারপরে কিন্তু সমুদ্র সৈকত, পাশে হোটেল হবে কিনা। এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু রেনেসাঁস ইনের একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে রয়েছে এনাদের ইন হাউস রেস্টুরেন্ট, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সঙ্গে তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিওতে বেশ কয়েকটা প্রিমিয়াম হোটেল, এবং নর্মাল প্রাইস থেকে শুরু করে মিডিয়াম প্রাইস বা একটু হাই প্রাইস, এবং লোকেশনটা তোমাদের সঙ্গে বলে দিই। মোটামুটি হোটেল তোমরা পাবে কিন্তু একদম স্বর্গদ্বার সি বিচ এবং বিধবা চকের যে মোড় বা আশ্রম, ঠিক তার পাশেই সমস্ত হোটেল থাকবে। তাও আমি প্রত্যেকটা হোটেলের চেষ্টা করব লোকেশন তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়ার। এই মোড়টা সকলে চেনো, স্বর্গদ্বার সি বিচ এবং চৈতন্যনাথ মহাপ্রভুর স্ট্যাচু। ঠিক এখান থেকে ঢুকে কিন্তু সোজা এদিকে চলে যাবে একদম স্বর্গদ্বার শ্মশান। আর যদি এইদিকে ঘুরো, দেখো লেখা রয়েছে গাঙ্গুরাম সুইট স্টল। এইটা কিন্তু পুরো মেন রাস্তা, মন্দির যাবো। আমরা যদি রাস্তা যাবো না, আমরা যাবো ঠিক এই রাস্তাটায়, একদম সোজা চলে যাবো এখান থেকে। ইয়াপুরও একটা প্রপার্টি, সেটা দেখতেই পাচ্ছ। এবং সকাল সকাল সব চেক আউট বা চেক ইনের টাইম সব রেডি হচ্ছে। আর আমরা কিন্তু এখানে কিন্তু জগন্নাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসও রয়েছে, তোমরা সব ঘুরতে পারো তাদের সঙ্গে। জানি না এটা কী ব্যাপার রয়েছে। এবং এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সব দেখাবো এখানে, সব আলাঘাট। আর যদি বলি, এই রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া, যেখানে আমাদের সমস্ত ফর্মালিটি প্রথমে মেনটেন্স করতে হবে, এবং সকল গেস্ট এখানে বসে আছে। চেক আউট বা চেক ইনের টাইম রয়েছে, তো এখানে ফর্মালিটি মেনটেন্স করে আমরা কিন্তু প্রবেশ করবো আমাদের রুমে। চলো, রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করে তোমরা সোজা চলে আসো ঠিক এই দিকটাতে। এখানে কিন্তু রয়েছে লিফটের ব্যবস্থা, আমরা লিফটে উঠবো। তোমরা চাইলে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারো, সিঁড়ির স্টেপও ছোটো ছোটো রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি মনে করো সিঁড়ি দিয়ে উঠবে, তো লিফট থাকলে আর মনে হয় না কেউ সিঁড়িতে উঠবে। যদি আমরা রুমের দরজাটা খুলি, এই হচ্ছে কিন্তু একটা রুম। এটা কিন্তু একটা সুইট রুম, যেখানে তোমরা কিন্তু এমন একটা সুন্দর বেড পাচ্ছ। বস, এটা কিন্তু বেড নয়, বেড কাম সোফা, যেখানে তোমরা এটা গুটিয়ে দিলে কিন্তু এখানে সোফায় বসে সুন্দর আরামসে রিল্যাক্স করতে পারবে, বা খুলে দিলে বেড হয়ে গেছে, যেখানে তোমরা মোটামুটি এখানে 3 জন থাকতেই পারবে রিল্যাক্সে। একটা সুন্দর কিং সাইজের কিন্তু বেড কাম সোফা রয়েছে। যদি বলি রুমে আর কি রয়েছে, টাওয়াল, সাবান, শ্যাম্পু, বেসিক যা থাকে তাই। আর ওটা কিন্তু আমার জিনিস। যাই হোক, উপরে যদি বলি, ওয়াল পেন্টিং কিন্তু খুবই সুন্দর, উপরে ডেকোরেশন কাজ কিন্তু খুবই সুন্দর একদম। রুম কিন্তু ঝকঝকে তকতকে, কোনো সমস্যা হবে না। আর যদি বলি, এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটা দেখাবো। রুমে তোমরা কী পাচ্ছ সেটাকে দেখে নাও। রুমে তোমরা যেহেতু এই রুমটাতে কিন্তু মিনিমাম 4 জন ম্যাক্সিমাম 6 জন থাকতে পারবে। প্রত্যেকজনের জন্য কিন্তু একটা 500 ml সিল প্যাক জলের বোতল রয়েছে, এবং চায়ের কিট কিন্তু রয়েছে। লাল চা, দুধ চা, কফি থেকে শুরু করে সবই রয়েছে। মর্টিংয়ের ব্যবস্থা রয়েছে, গ্লাস, কাপ, জগ সব কিছু রয়েছে। আর কিন্তু জল গরম করার ক্যাটেলও রয়েছে, অ্যাস্টেও রয়েছে। এইটা কিন্তু মোটামুটি এই সুইট রুমে তোমরা পাচ্ছ। সুপার ডিলাক্সও কিন্তু পাচ্ছ। কলিং বেলও রয়েছে ঠিকঠাক একদম। এইদিকে একটা চেয়ার রয়েছে, যেখানে আমাদের লাগেজ রাখা হয়েছে। এবার আসি, এইদিকে রয়েছে কিন্তু একটা ড্রেসিং টেবিল, যেখানে তোমরা নিজের মুখ দেখতে পারবে। আমার মুখ দেখা যাচ্ছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা ডাস্টবিন রয়েছে। তো এইতে গেল একটা রুম। আর যদি বলি, এই সুইট রুম মানে ভিতরে আরও একটা রুম রয়েছে, দেখো ঢুকে যাই। এটা কিন্তু একটা অরিজিনালি বেডরুম, যেখানে তোমরা মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 3 জন থাকতেই পারবে একদম রিল্যাক্সে, কোনো সমস্যা নেই। স্পেসিয়াস অনেকটাই বড়। সঙ্গে কিন্তু তোমরা পাচ্ছ পার্সোনাল ফ্রিজ, এবং একটা ওয়ার্ডরোব পাচ্ছ, এসি পাচ্ছ, ফ্যান পাচ্ছ, টেবিল দুদিকে দুটো, এবং চার্জিং সকেট, মেনু কার্ড, এবং নিচে কলিং করার জন্য অপশন রয়েছে। রিসেপশনের জন্য 9, আর রেস্টুরেন্টের জন্য কিন্তু 555। যদি আমি এই রুমটার ভাড়া বলি, তাহলে কিন্তু অফ সিজনে রয়েছে 2600 টাকা। সিজনে ভাড়া কিন্তু আপ ডাউন করে। হ্যাঁ, তবে এই হোটেলে কিন্তু রুম প্রাইস শুরু মাত্র 1100 টাকা থেকে, সেটা কিন্তু নন এসি, একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। কারণ প্রাইম লোকেশনে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল, ভাই রুম কিন্তু সবসময় প্যাকড আপ থাকবে। আর যদি তোমরা এটা কিন্তু এসি দিয়েই সমস্ত কিছু, মিনিমাম 4 জন ম্যাক্সিমাম তোমরা 6 জন রিল্যাক্সে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। পুরীতে রেনেসাঁস ইনে কিন্তু নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তোমরা বাইরে আলাকাট মেনুতে কিন্তু খাবারও খেতে পারবে। তাহলে দেরি কিসের? স্ক্রিন নাম্বারে ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও চলে আসো এই পুরীর বুকে প্রাইম লোকেশনের প্রাইম হোটেলের রেনেসাঁস ইনে। এটা রইল স্বর্গদ্বার সি বিচ।
সোজা চলে গেল লাইট হাউস বা মেরিন ড্রাইভ রোড। আমরা যে ঢুকে গেলাম ঠিক এই চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে তার পাশে দিয়ে সোজা, যেটা মেন পয়েন্ট হোটেলের, ঠিক এই সোজা ঢুকলাম আমরা। আমরা যাবো সোজা একদম স্বর্গদ্বার শ্মশানের পাশ দিয়ে যাবো। আর যদি তোমরা এই দিকে যাও তাহলে কিন্তু চলে যাবে সোজা একদম মন্দির। এটা কিন্তু মন্দিরের মেন রাস্তা, গাঙ্গুরাম সুইট স্টল দেখতে পাচ্ছ, ঠিক মন্দিরের মেন রাস্তা ভারত সেবাশ্রম থেকে এই দিকটাতে। আর আমরা কিন্তু চলে যাবো এই দিকটা একদম সোজা গিয়ে ঠিকবো কিন্তু ভারত সেবাশ্রম বিধবা চক যে মোড়, সেই মোড়ে। এই মোড়টা হচ্ছে বিধবা চক আশ্রমের মোড়। এইদিকে চলে যাবে জগন্নাথ মন্দির, 1.5-2 কিলোমিটার। আমরা এই মোড় থেকে ঘুরে যাচ্ছি, দেখো ভারত সেবাশ্রমের গেট রয়েছে, এই গেটের তলা দিয়ে চলে যাবো সোজা। তোমরা মেন রাস্তা দিয়ে আসতে পারো, তবে এই হোটেল থেকে সমুদ্র বেশি দূর নয়, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স হবে। আমি একটু ঘুরে ঘুরে আসলাম তোমার দেখানোর জন্য রোডটা, একটা মেন রোড। আর সোজা গেলে কিন্তু একদম সমুদ্র করে গিয়ে ওঠে। এই দিকে রইল বিধবা চকের আশ্রমের যে ভারত সেবাশ্রমের গেট, সেই গেটটা থেকে সোজা হেঁটে চলে আসলে এসে কিন্তু এই রয়েছে কিন্তু পুরী প্রেসিডেন্স ইন। আজকে রাতের আস্তানা ঠিক এখানে হবে, কিন্তু এই দিকে রয়েছে 150 মিটার দূরে কিন্তু সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত, ঠিক সেইটাই। যদি বলি এই হোটেলে কিন্তু সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ডিজি রয়েছে, মাঝে জেনারেটর, 24 ঘন্টা সার্ভিস রয়েছে। যদি বলি এই হচ্ছে কিন্তু এই হচ্ছে ফাইনালি রিসেপশন এরিয়া। রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু চলে যাবো সোজা লিফটে করে আমাদের ফ্লোরে। কত নম্বর ফ্লোরে যাবো দাদা? সেকেন্ড ফ্লোর। তোমরা সিঁড়ি দিয়ে আসো আর লিফটে আসো, চলে আসলে সেকেন্ড ফ্লোরে আমাদের জন্য যে রুম অ্যালটমেন্ট করা হয়েছে। ফ্লোরগুলো কিন্তু লাইটে একদম ঝকমক পরিপূর্ণ রয়েছে। যদি বলি ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে, CCTV রয়েছে সিকিউরিটি দিক থেকে। যদি বলি আমাদের রুম নাম্বার কিন্তু 301 নম্বর রুম অ্যালটমেন্ট করা হয়েছে। যদি রুমের ভিতরে প্রবেশ করি, এই হচ্ছে আমরা প্রথমে ঢুকে গেলাম। যদি রুম দেখো, এই দেখো একটা বিগ সাইজের কিন্তু রুম রয়েছে, যে রুমটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম, খুবই সুন্দর রুম। ডেকোরেট যদি বলি একদম ঠিকঠাক। এদিকে দুটো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, জগ রয়েছে এবং একটা বড় মিরর যেখানে আমাকে শো হচ্ছে। নিচে ফোন করার ব্যবস্থা রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট সুন্দর সাজানো রয়েছে, টাওয়াল রয়েছে। আর যদি বলি একটা ওয়ালের পেন্টিং রয়েছে, মানে একটা ফটো রয়েছে, আর ফ্যান তো রয়েছে, এসিও রয়েছে। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, সেই উইন্ডো থেকে বাইরের পরিবেশ দেখতে পারবে। একটা বড় টিভি রয়েছে যেখানে তোমরা এন্টারটেনমেন্ট করতে পারবে। এদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ডরোব, জিনিসপত্র রাখতে পারবে, ডাস্টবিন, পাপোস ঠিকঠাকই রয়েছে। আর রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো যদি খুলে দিই, ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। ওয়েস্টার্ন প্যাটার্ন, বালতি, মগ, বেসিন, এদিকে একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকে মোটামুটি সব কিছুই কিন্তু রয়েছে একটা ওয়াশরুমে। তো তোমরা সিলপ্যাক জলের বোতল আর হচ্ছে যে ওয়েলকাম কিট কিন্তু পাবে, যেখানে ডেন্টাল বিরাজ থেকে শুরু করে সব কিছু রয়েছে। এটা কিন্তু প্রত্যেক রুমেই পাবে। পুরী প্রেসিডেন্স ইন হোটেলে রুম প্রাইস শুরু হচ্ছে কিন্তু নন এসিতে মাত্র 1300 টাকা, আর এসিতে কিন্তু 2000 টাকা। তবে এই প্রাইসগুলো কিন্তু সিজনাল ওয়াইজ চেঞ্জ হয়, সেগুলো তোমরা অবশ্যই যখন বুকিং করবে কন্ট্যাক্ট করে নেবে। তবে রুমের কোয়ালিটি বা হোটেলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। যে হোটেল থেকে পায়ে হেঁটে 150 মিটার দূরে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত। আর যদি মন্দির বলি 1.5 থেকে 2 কিলোমিটার। রেস্টুরেন্টে আসতে গেলে 4th ফ্লোর পর্যন্ত লিফটের ব্যবস্থা, তারপর তোমার সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে, উঠে কিন্তু এদিকে রুফটপ রয়েছে, এখানে তোমার ভিউ পাবে। আর এইদিকে রয়েছে তোমার কিচেন ব্যবস্থা, রান্না করার ব্যবস্থা। আর এইদিকে রয়েছে কিন্তু ডাইনিং প্যাসেজটা কিন্তু অনেকটা বড়, বেশ সুন্দর ডাইনিং প্যাসেজ, যেখানে তোমরা বসে কিন্তু আরামসে খাওয়া দাওয়া করতে পারবে। সুন্দর ভিউ নিতে কী ভিউ পাবে, বাইরের প্রাকৃতিক ভিউ পাবে, আর কিন্তু পাবে 4 ধামের একদম জগন্নাথ মন্দিরের সুন্দর একটা ভিউ, যেখানে মন্দিরের চূড়া কিন্তু দেখাই যাচ্ছে এখান থেকে। 4 টাইম প্যাকেজের শুধু অনলি ফুড পার পার্সন মানে মাথা পিছু কিন্তু 650 টাকায় রয়েছে 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে। সেখানে কিন্তু মাছ থাকবে, মানে ননভেজ ফুড রয়েছে অবশ্যই, রুই কাতলা এবং ভোলা মাছ থাকবে। আদার্স যে হেভি ওয়েট যে দামি মাছগুলো সেগুলো কিন্তু থাকবে না 650 টাকার প্যাকেজে। তবে এই প্যাকেজটা সারা বছর 500 টাকায় চলে, যেহেতু এখন পুরীতে বা সব জায়গায় গ্যাসের ক্রাইসিস চলছে, তার জন্য কিন্তু পুরীতে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বলছে 4000 টাকা কি মানে সিলিন্ডার। আমি তো শুনে অবাক হয়ে গেছি, ভাই জিনিসের দাম তো বাড়া উচিতই। আর অন্য টাইমে যদি গ্যাস অ্যাভেলেবেল হয় তাহলে 500 টাকা প্যাকেজ তোমরা পেয়ে যাবে। আর যদি বলি এখানে তোমরা যদি মনে করো এক্সট্রা আলাদাভাবে খাবে থালি হিসাবে, সেটাও নিতে পারো। তোমরা বাইরে খাবার খেতে পারো, তবে বাইরে কিন্তু কোনো ফুড মানে রুম ভিতরে ঢোকা যাবে না, এটা কিন্তু বারণ আছে। আমরা কিন্তু ঠিক এদিক থেকে আসলাম। তোমরা স্বর্গদ্বার সি বিচ, যেটা হচ্ছে স্ট্যাচু, ঠিক সেখান থেকে ডান দিকে টান নিল টোটো, সোজা এক রাস্তা একদম শ্মশান বরাবর, শ্মশানকে বাঁ দিকে ফেলে একদম সোজা চলে যাবো। এইদিকে চলে গেল কিন্তু জগন্নাথ দেবের মন্দির, যাবো না আমরা। সোজা এই রাস্তা ধরে এসে আমরা কিন্তু এখন এসে দাঁড়ালাম এই বিধবা চকের যে মোড়, ঠিক সেই মোড়টা। এইদিকে চলে গেল বিধবা চকের আশ্রম, কিন্তু মানে ভারত সেবাশ্রমের যে গেট, সেই গেট ভারত সেবাশ্রম এখানে নেই। এইদিকে তোমরা সিবি যেতে পারো, সিবি তোমরা এই রাস্তা যেতে পারো, বা স্পটের রাস্তা আছে সেটা দেখিয়ে দেবো পরে। তো আমাদের হোটেল কিন্তু রয়েছে ঠিক এই দিকটাতে। ঘুরলাম আমরা ঘুরে কিন্তু একদম এখানে দেখো জল করছে, ওই দেখো দূরে বোর্ড লেখা রয়েছে শ্রী জগন্নাথ।
নিবাস ঠিক ওই বিল্ডিংয়ে কিন্তু আমাদের হোটেল রয়েছে। চলো 2-3টে বিল্ডিং পরে কিন্তু আমাদের হোটেল রয়েছে। সিঁড়ি দিয়ে কিন্তু আমরা চলে আসলাম একদম 3rd ফ্লোরে, যেখানে আমাদের জন্য যে রুমটা অ্যালটমেন্ট করা হচ্ছে 103 নম্বর রুম। যদি আমি তার আগে এরকম ক্যামেরাটা ঘোরাই তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিধবা চকের যে মোড়, ঠিক সেই মোড়টা দেখাই যাচ্ছে এখান থেকে, ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে চলে আসবে। রুম যেহেতু ফাঁকা নেই, এখনও কিন্তু এই হোটেলে অনেক কাজ বাকি রয়েছে, শুধু রুমগুলো রেডি করেছে। তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমাদের সঙ্গে যে প্রিমিয়াম রুম, এই হোটেলে কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরি রুম দেখতেই পাচ্ছ। যদি আমি রুমে এরকম ক্যামেরাটা প্রবেশ করে দিই, যদি আমরা এই জানলা দরজা থেকে যদি এরকম রুমটা ঘোরাই, শুধু রুমটা একবার দেখো, ও লাভলি লাভলি, একদম ফাটাফাটি কিন্তু রুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। রুমের কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বসার জন্য সোফা কাম যে চেয়ার সেগুলো কিন্তু রয়েছে। এই তো গেল রুমের প্যাসেজ। রুম যদি বলি, এখানে একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে, একটা বড় 43 ইঞ্চি কিন্তু একটা এলইডি লাগানো রয়েছে, যেখানে তোমরা মনোরঞ্জন এন্টারটেনমেন্ট করতে পারবে। আর যদি বলি রুমের প্রত্যেকটা ফ্লোরে মানে লাইটে কিন্তু একদম ঝকমক করছে, সুন্দর একটা পেন্টিং করা রয়েছে বেডের উপরে, পিছনে কিন্তু একটা ভেলভেট দেওয়া রয়েছে। জাস্ট রুমে যা যা থাকে একটা প্রিমিয়াম রুমে ঠিকঠাক সব কিছুই রয়েছে। আর যদি বলি ওয়ালের কাজ কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বিভিন্ন কালারিং লাইট করা রয়েছে। এবার যদি ক্যামেরাটা ঠিক এরকম ঘোরাই, এই পদে পদে কিন্তু ওয়ার্ডরোব রয়েছে, শুধু ওয়ার্ডরোবেই শেষ নয়, নিচে কিন্তু একটা রয়েছে ফ্রিজ, মিনি ফ্রিজ কিন্তু রয়েছে তোমাদের জন্য। এটা কিন্তু সকলের জন্য, রুম নিলেই কিন্তু এটা পেয়ে যাবে। আর যদি বলি ঠিক এইদিকে রয়েছে কিন্তু এসি, বিভিন্ন লাইটের সুইচ রয়েছে। যদি আমি জানলার পর্দাটা এরকম সরাই তাহলে কিন্তু বাইরে থেকে সুন্দর তোমরা দেখতে পারবে, একদম এই যে সোজা দূরে দেখা যাচ্ছে বিধবা চকের যে মোড়, ঠিক সেই মোড়। রুমে কিন্তু মেনু কার্ড দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফুড ট্যাগ থেকে খাবার অর্ডার করতে পারবে, যে খাবারগুলো কিন্তু রুমে সার্ভিস হয়ে যাবে। দামগুলো তোমরা একবার দেখে নাও, দাম কিন্তু খুব সুন্দর এবং খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দেয়। আমি এর আগের বার খেয়ে তোমাদের সঙ্গে সেটা রিভিউ করেছি, খুবই সুন্দর। যেখানে বেসিং রয়েছে, একটা বড় মিরর রয়েছে, গোল্ড মিররটা কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা পদে পদে কিন্তু লাইট রয়েছে এবং সুন্দর আর্টিকাল গাছ রয়েছে, যেগুলো কিন্তু প্লাস্টিকের। উপরে ফল সিলিংয়ের কাজও কিন্তু খুবই সুন্দর হয়ে গেল। এখানে যদি বলি, এখানে হাত মুছানোর টাওয়াল দেওয়া রয়েছে। আর যদি এটা খুলি তাহলে কিন্তু এখানে ডাস্টবিনও রয়েছে, দেখতে পাচ্ছ ডাস্টবিন রয়েছে। আর যদি খুলি, এখানে সবগুলো এই ওয়ার্ডরোবে তোমার জিনিসপত্র রাখতে পারো, ছোটোখাটো অ্যাটাচ ওয়াশরুম। যদি আমরা খুলি, এই ওয়াশরুমটা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। যে ওয়াশরুমে কিন্তু শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এবং এখানে কিন্তু গিজার রয়েছে, 24 ঘন্টার জন্য কিন্তু অ্যাভেলেবেল। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি শাওয়ার যা যা থাকে সব কিছু অ্যামিনিটিস কিন্তু রয়েছে। ফোন করো, বুকিং করো, চলে আসো এই পুরীর বুকে প্রিমিয়াম লোকেশনে প্রিমিয়াম হোটেল জগন্নাথ, শ্রী জগন্নাথ নিবাস তোমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এমন একটা রুম। এইবার দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই রুমে কিন্তু নন এসি ভাড়া রয়েছে মাত্র 1300 টাকা, প্রিমিয়াম রুম, সব কিছু পাচ্ছ, শুধু এসি বাদে, ফ্রিজ গিজার সব পাচ্ছ। যদি তোমরা এসি নাও, এই রুমটার ভাড়া কিন্তু হয়ে যাচ্ছে 1600 টাকা। টোটাল ভাড়াটা কিন্তু অফ সিজনে রয়েছে। যদি তোমরা সিজন ওয়াইজ এই ভাড়াটা নাও তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বারে ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, ভাড়া কিন্তু আপ ডাউন করবে। মানে তো মোটামুটি ম্যাক্সিমাম সারা বছরই কিন্তু এই ভাড়াটাই থাকে, বাকি টাইমটা। তো নাম্বার আমি স্ক্রিনে প্রোভাইড করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, চলে আসো শ্রী জগন্নাথ নিবাসে এমন একটা পরিবেশে রাত কাটানোর জন্য। এটা দুরকমভাবে আসা যায়। একটা হচ্ছে শঙ্করাচার্য মঠের পেছন দিকে আসা যায়, আর একটা হচ্ছে ট্যাস্কিবাড়ি লেন, যেটা আমাদের বাঙালি মার্কেটের মাছ বাজারের পেছনেই একদম পুরো আমাদের হোটেলটা সাই বনমালী প্যালেস কমপ্লেক্স 2। স্বর্গদ্বার সি বিচ বা চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে, ঠিক সেইখান দিয়ে ঢুকলে যে রাস্তায় শ্মশান রয়েছে বা যে রাস্তায় বিধবা চক মোড়ে যায়, ঠিক সেই রাস্তায় আসবে। কিছুটা আসার পরে রয়েছে কিন্তু ট্যাস্কি বাজার যে গলি, সেই গলি এখানে ঢুকে গেলে এই মোড়টা, ঠিক এই মোড়টা দিয়ে ঢুকে যদি তোমরা এইদিকে ঘোরো তাহলে কিন্তু এই রয়েছে কিন্তু ট্যাস্কি বাড়ি, উপরে ট্যাস্কি রয়েছে বলে এটাকে ট্যাস্কি বাড়ি বলা হয়। ঠিক এই রাস্তা ধরে সোজা কিন্তু আমরা চলে যাবো আজকের আমাদের আস্থানাতে। চলো, আমরা কিন্তু সোজা ট্যাস্কি বাজার থেকে হেঁটে আসলাম ঠিক এই রাস্তা দিয়ে, এসে কিন্তু এরকম একটা মোড় পড়বে। যদি এই মোড়টা ঘোরাই তাহলে কিন্তু এদিকে চলে গেলো সোজা বাঙালি বাজার, তোমরা যেখান থেকে বাজার করতে পারো। বাঙালি বাজার এখান থেকে 1 মিনিট ডিস্টেন্স। যদি এই মোড়টা থেকে ঘুরি তাহলে কিন্তু এই রয়েছে কিন্তু হোটেল। এইটা নয় কিন্তু পরেরটা, লেখা আছে সাই বনমালী কমপ্লেক্স 2, এবং এখান থেকে কিন্তু পায়ে হেঁটে রয়েছে 5 মিনিট দূরত্বে সমুদ্র সৈকত বা স্বর্গদ্বার সমুদ্র সৈকত। ঠিক এমন একটা পরিবেশে তোমাদের সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজ দেবো। যারা গ্রুপ আছো বা যারা বাস পার্টি আছে তাদের জন্য কিন্তু একদম স্পেশালিস্ট হোটেল রয়েছে এই হোটেলটা। ফ্যামিলিরাও আসতে পারো, রুম কোয়ালিটি খুবই সুন্দর। চলো, হোটেলের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে এখানে কিন্তু রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করলে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলে তোমরা
সেকেন্ড ফ্লোরে। এই হোটেলে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, পরপর অনেক রুম রয়েছে, তোমরা থাকতে পারো, কোনো সমস্যা নেই। চলো সিঁড়ি স্টেপও আস্তে আস্তে রয়েছে, হালকাই রয়েছে। চলো আমরা উপরে তোমাদের সঙ্গে সেকেন্ড ফ্লোরে রুম কটা শেয়ার করে দিই। সিঁড়ি দিয়ে তোমরা উঠে চলে আসো একদম উপরে। উপরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই রুম রয়েছে। তোমাদের সঙ্গে আমি রুমগুলো শেয়ার করে দিই, মানে সবই একই ক্যাটাগরি রুম, তো সবগুলো দেখানো তো সম্ভব নয়, একটা করে রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তবে এই হোটেলে কিন্তু বহুত ফ্যাসিলিটি রয়েছে, যেরকম রয়েছে তোমার ওয়াইফাই, সিসিটিভি, সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই। আর রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে। যারা গ্রুপ বা বাস পার্টি আসবে তাদের জন্য কিন্তু একদম ফ্যাসিলিটি ভরপুর রয়েছে। চলো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো, একদম লাস্টে তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করে দিই। রুমটা যদি ঢুকে, এই হচ্ছে কিন্তু রুমের যদি কোয়ালিটি বলি একদম ঠিকঠাক, মানে যেরকম ভাড়া রয়েছে ঠিক সেইভাবে অনুযায়ী কিন্তু রুম একদম ঠিকঠাকই রয়েছে। আর যদি বলি, এদিকে একটা বেড রয়েছে, যে বেডটাতে মোটামুটি তোমরা 3 জন কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে। যদি মনে করো অ্যাডজাস্ট করে 4 জন থাকতে পারো, কোনো সমস্যা নেই। আর এদিকে রয়েছে কিন্তু একটা মিরর, যেখানে আমাকে শো হচ্ছে, একটা টিভি তো রয়েছেই, আর রয়েছে কিন্তু টেবিল, চেয়ার। এদিকে কিন্তু সুন্দর একটা বেসিংয়ের ব্যবস্থা করেছে এবং রান্না করার ব্যবস্থা করা রয়েছে। টোটালটাই কিন্তু নন এসি হোটেল এবং নন এসি রুম রয়েছে। এটাও লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ফ্যান রয়েছে, এবং এইদিকে কিন্তু একটা অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে, যে ওয়াশরুমটাতে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, এদিকে রয়েছে বেসিন, একটা মিরর, শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। মোটামুটি একদম ঠিকঠাক যা থাকে একটা ওয়াশরুম সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিচেনে রান্না করে ব্যবস্থা, মানে রান্না করে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা। গ্যাস ওভেন বাড়ি থেকে ভাড়া নিয়ে আসতে হবে, সেটা ব্যবস্থা করে দেবেন এরা। মাত্র 700 টাকায় কিন্তু প্রাইস শুরু হচ্ছে সব রুমে। টোটাল বিল্ডিংটাই কিন্তু নন এসি বিল্ডিং রয়েছে, মানে টোটাল হোটেলই নন এসি রয়েছে। তো তাহলে দেরি কিসের? নাম্বার তো আমি শো করে দিয়েছি, তাহলে ফোন করো, বুকিং করো, চলে আসো। তোমরা কিন্তু ফ্যামিলিও আসতে পারো, কোনো সমস্যা নেই, তাদের জন্য কিন্তু একটু ভাড়া বেশি পড়বে। বাকি ওভারঅল মোটামুটি বছরের সিজন ছাড়া অফ সিজনের ভাড়াগুলো কিন্তু একই থাকে। যখন তোমরা বুকিং করবে অবশ্যই ফোনে কনফার্ম করে নেবে, আর চেষ্টা করবে অ্যাডভান্স বুকিং করে আসার। কারণ হচ্ছে এখানে যখন তোমরা স্টেশন থেকে নামবে, টোটো করে অটো করে আসবে, তাদের কিন্তু একটা মানে কালোবাজারি চলে, সেটা কিন্তু তাহলে ভাড়া কিন্তু তখন এই ভাড়া থেকেও অনেক বেশি হয়ে যাবে, কারণ তাদেরও তো কমিশন রয়েছে বস। এটা কিন্তু পুরীতে নয়, সমস্ত টুরিস্ট স্পটেই এটা চলে। এই রাস্তাটা একদম সোজা কিন্তু স্বর্গদ্বার সি বিচ থেকে বা চৈতন্য মহাপ্রভু যে মূর্তি, ঠিক সেখান থেকে সোজা বা হাতে তোমরা কিন্তু স্বর্গদ্বার শ্মশানকে ফেলে রেখে সোজা চলে আসবে, একটুখানি ওয়াকে চলে আসলে এসে এমন একটা মোড় পড়বে, যে মোড়টা থেকে চলে গেল সোজা এইদিকে বাঙালি বাজার ঢুকে যাচ্ছে। বাঙালিটা পার করলে এই চলে এলাম সোজা একটা রাস্তা। চলো আমাদের হোটেল লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই একটা রাস্তা রয়েছে, আরেকটা রাস্তা রয়েছে কিন্তু একদম ক্যামেলিয়ার যে হোটেল রয়েছে ঠিক সেই গলি দিয়েও আসতে পারো। মানে সমুদ্র সৈকত গেলে মনে হয় ক্যামেলিয়া গলি দিয়ে গেলে শর্ট হবে নাকি? একদম। চলো আমি কিন্তু সাই বনমালী প্যালেস যে হোটেল, সেই হোটেল থেকে সোজা আসলাম ঠিক এই রাস্তাটা দিয়ে। সোজা আসলে এসে কিন্তু এরকম ব্যাক মারলেই এই হোটেল রয়েছে। চলো, এই রয়েছে ক্যামেলিয়া হোটেল, ঠিক তার পাশের গলিতে ঢুকলে, ওই যে গাড়ির রাস্তা দেখতে পাচ্ছ, ঢুকলে এখান থেকে সি বিচ একটুখানি, এই বিল্ডিংটা পরেই কিন্তু সি বিচ। সোজা এখানে চলে আসো, সোজা চলে আসলে এই রাস্তা ধরে এসে এই দেখো এখানে লেখা রয়েছে হোটেল সিমান প্যালেস, তীরচিহ্ন দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই গলি দিয়ে ঢুকে যেতে পারো, এটা কিন্তু একদম শর্ট রাস্তা। হোটেল থেকে ডিস্টেন্স কতটা হবে দাদা? 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট। এখানে ঢুকে গেলাম সোজা। এটা কিন্তু জাস্ট সি বিচ আসার জন্য একটা শর্ট রুট। তোমরা কিন্তু বড় রুট দিয়ে আসতে পারো, রুটটা ছোটো বলে কিন্তু ভেবো না যে এই রুট যাবো না। বড় রুট রয়েছে, বড় রুট একটু ঘুরে আসতে, কিন্তু শর্ট রুট, কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুট রয়েছে। এখানে ঢুকে গেলেই কিন্তু আমাদের হোটেল দেখাচ্ছে। চলো, এই দেখো রয়েছে হোটেল সিমান প্যালেস, নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। যদি বলি, এই হচ্ছে কিন্তু একটা বিশাল বড় বিল্ডিং, যে বিল্ডিংটাই কিন্তু হবে রাতের আস্তানা তোমাদের বা আমাদের। এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে কিন্তু এদিকে রয়েছে রিসেপশন এরিয়া। তোমরা এখানে টোটালটা ফর্মালিটি মেনটেন্স করবে। এই ফর্মালিটি মেনটেন্স করার পরে তোমরা কিন্তু চলে যাবে ঠিক এরকম লিফটে করে একদম সোজা ফ্লোর। তার আগে তোমার সঙ্গে শেয়ার করে দিই, দেখো লেখা আছে রেস্টুরেন্ট, একদম নিচে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ রেস্টুরেন্ট। তোমার সঙ্গে একবার শেয়ার করে দেখো, এর নিচে কিন্তু তোমরা চাইলে এখানে রুম নিয়ে রেস্টুরেন্টে আলাকাট মেনুতে কিন্তু খাবার খেতেই পারবে। এই রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। চলো, বাইরে কিন্তু বেসিং রয়েছে হাত ফাত ধোয়ার জন্য, এবং এদিকে আমাদের ওয়েস্ট টয়লেট রয়েছে, এক্সট্রা প্যাসেজ। আর এই যদি বলি, রেস্টুরেন্টও কিন্তু খুবই সুন্দর, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, যেখানে তোমরা বসে কিন্তু সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার সমস্ত কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে একদম সিমান প্যালেসের সি ভিউ হোটেল। বাইরে কিন্তু টোটাল বি অফ বেঙ্গলকে একদম সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে এখানে বসে বসে। এখানে কিন্তু বসার সুন্দর চেয়ার রয়েছে, যেখানে তোমরা মনের মানুষ, প্রিয়জন, ফ্যামিলি নিয়ে কিন্তু বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে সুন্দর ভিউ দেখতে দেখতে। আর প্রাকৃতিক সমারোহ, যে মুগ্ধ বাতাস বইছে না, এই বাতাসটা সত্যি সুন্দর লাগবে। ফ্লোরগুলো কিন্তু সব আলো বাতাস এবং সুন্দর হাওয়া খেলছে, মানে সুন্দর পরিবেশে কিন্তু গড়ে উঠেছে এই হোটেল সিমান প্যালেস। ও হো, লাভলি লাভলি। রুমটা শুধু একবার দেখো, রুমের ভিতরে কিন্তু একদম বিগ সাইজের একটা বেড রয়েছে, যে বেডটাতে তোমরা কিন্তু মিনিমাম 2 জন তো থাকতেই পারবে। একটা কাপেল ফ্রেন্ডলি রুম,
তিনজন অ্যাডজাস্ট করলে হয়ে যাবে আরামসে, কোনো সমস্যা নেই। রুমে তোমরা কী কী পাচ্ছ একবার দেখে নাও, একদম কিন্তু ওয়েল মেনটেন রুম, যেহেতু নবনির্মিত হোটেল, মানে হোটেলটা নবনির্মিত না, কারণ 4 ফ্লোরটা কিন্তু একদমই নতুন, যে 4 ফ্লোরে তোমরা কিন্তু এরকম নতুন হোটেলেই থাকবে। হোটেলে কী পাচ্ছ দেখে না, টোটাল রুমগুলোই কিন্তু এয়ার কন্ডিশন, ফ্যান রয়েছে, এসি রয়েছে, ওইটা সুন্দর ফুরফুরে বাতাস খেলবে তার জন্য একটা উইন্ডো রয়েছে। এবং এইদিকে যদি বলি, দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এদিকে একটা তোমার 32 ইঞ্চি টিভি রয়েছে, যেখানে তোমরা মনোরঞ্জন করতে পারবে। এদিকে একটা কিন্তু সুন্দর বড় একটা মিরর রয়েছে, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব এবং বাইরে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে। যদি বলি এদিকে বাইরে পাপোস আর একটা স্লিপার রয়েছে, যে স্লিপারটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রো, তোমরা চলে যাওয়ার পর কিন্তু ফেলে দেওয়া হবে, আবার নতুন দেওয়া হবে। ওয়াশরুমটা কী আছে দেখে নিই। ওয়াশরুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম, যে ওয়াশরুমটাতে কিন্তু খুলে তোমরা এরকম একটা বড় পেস পাবে, যেখানে বালতি, মগ এবং শাওয়ার থেকে শুরু করে সমস্ত অ্যাক্সেসরি রয়েছে, এবং শাওয়ার রয়েছে, উপরে গিজার রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, এবং ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু কোমর রয়েছে। যদি বলি এই সিমান প্যালেসের হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্ট, নন এসিতে কিন্তু 1600 টাকা, আর এসিতে কিন্তু 2000 টাকা। সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়, বাকি সারা বছরই কিন্তু রুম প্রাইস মোটামুটি একই থাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারা কারা আসছো এই হোটেলে বা কারা কারা থাকছো অবশ্যই কিন্তু আমাকে সেটা বলবে কমেন্টে, কেমন পরিষেবা পাচ্ছ। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কারা কোন জায়গা থেকে অবশ্যই সেটা বলবে, আমাদের আরও মোটিভেশন বাড়াবে পরবর্তী ভিডিও করার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা গল্পতে, সেটা তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ট্রাভেল উইথ সুমন আগের মতো বাই বাই। আর সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার হয়তো আসবো জগন্নাথের ডাকে এই পুরী ধামে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।